আছে আমি কি কি পাই। আমি এই জামাটা পরেছি, তাই তাহলে এটা শিল্পার আমাদের স্পেশাল জামা। আর যাই হোক ভেতরে যাই, আমারও এখন একটু মনটা খারাপ, ওরও এখন একটু মনটা খারাপ, বাট কি করা যাবে। আবার পুজো আসছে, পুজোর সময় আবার একসাথে দেখা হবে। তো ভেতরে যাই, ভেতরে তোমাদেরকে দেখাবো এই জায়গাটাতে কী কী আছে বা আমরা কী কী করি। 60 টাকা করে টিকিট প্রাইস নেয়। একটু গ্রাম্য গ্রাম্য টাইপের, ভেতরটা অনেক কিছু বসে কেনাকাটির জিনিস। এই যে মানে সাংস্কৃতিক টাইপের অনুষ্ঠান হয় এখানে, তারপর হস্তশিল্প টাইপের জিনিস বিক্রি হয়, তারপরে মানে বেসিক্যালি পার্ক টাইপের সুন্দর সুন্দর মূর্তি আছে, তারপর হচ্ছে ঠাকুর আছে, রাধাকৃষ্ণের পুরো স্টোরিটা মানে এস্টাবলিশ করা পুরো স্কাল্পচারের মাধ্যমে। তো এরকম আছে, অনেক সুন্দর জায়গা, মানে খুব সুন্দর গার্ডেনিং করা আছে। এটা হচ্ছে কি কথা আমাদেরকে দেখাচ্ছিল। এই যে চারিদিকটা কি সুন্দর করে সাজানো। ভেতরে ঢোকা যাবে না মনে হয়, ওই তো সবাই ঢুকছে। সবই ঠিক আছে, বাট আজকে ভীষণ রোদ এখানে। তো এই জায়গাটা ছিল এতটাই বড় যে হেঁটে হেঁটে একদিনে কমপ্লিট করতে করতে তো পা ব্যথা হয়েই যাবে। প্রথমে তো বুঝতে পারিনি, বাট এটার ভেতরে একটা মার্কেট আছে, যেই মার্কেটটাই প্রচুর বড়। ওইখানে জিনিস দেখতে দেখতে অর্ধেক সময় কেটে যাবে, বাকি ঘোরার জায়গা তো আলাদাই থাক। তো আমরা এখন এসেছিলাম একটা দোকানে, যেই দোকানে ছোটো ছোটো ঠাকুরের মূর্তি, ছোটো ছোটো ঠাকুরের জিনিস, আতর, তারপরে সিংহাসন, বিভিন্ন ছোট্ট ছোটো শোপিস সব পাওয়া যাচ্ছিলো। আমরা এখান থেকেই দেখছিলাম যে যদি কিছু নেওয়া যায়। নিয়েওছি কিছু কিছু জিনিস, বাট খুব সুন্দর সুন্দর, এগুলো কাঠেরও ছিল, কিছু কিছু জিনিস প্লাস্টিকেরও ছিল। আর সিংহাসনগুলোও খুব সুন্দর ছিল, ঠাকুরের মালা, অনেক অনেক কিছু ছিল। এই যে দূরে দেখছো অনেক ভিড়, ওইখানে সবাই বসে পোর্ট্রেট আঁকায়। এখানে কোনো আর্টিস্ট বসে আছে, আমার কোনো দরকারই নেই, আমার কাছে আমার এই আর্টিস্ট আছে। কিন্তু ভাগ্য খারাপ, আমার কোনোদিনও পোর্ট্রেট বানাইনি। আয় দেখি একটু দেখে যাই। ওরা দুজন বসে রয়েছে। बरेली के रहने वाले ऑस्ट्रेलिया में अफगानिस्तान। जी जी चामच टामच रखो। हाँ हाँ, इत्तेफाक की बात है, वो मामला यहाँ हैदराबाद में बहुत जोड़ा हमने। मैंने कभी मिलने वाले हमारे, लेकिन वो जो नहीं पाया। अब यहाँ थोड़ा बहुत प्रॉपर्टी वगैरह लेने का था इरादा। आया भाई से बोला था जी। আমার সব থেকে ভালো লেগেছে এই জায়গাটা, কেন কি এই পরিবেশটা এত বেশি শান্ত ছিল, কোনো চিৎকার চেঁচামেচি নেই, হই হট্টগোল নেই। চারিধারে একদম হাটের মতন বিভিন্ন রকমের মার্কেট বসেছিল, আর সব সময় সারাক্ষণ ধরে মানে একটা খুব সুন্দর একটা মিউজিক বাজারে, জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, বাট একটা হালকা খুব সুন্দর মিউজিক বাজছিল পুরো এই শিল্পারামের পুরো এই জায়গাটাতে। তো বেশ ভালো লাগছে। হায়দ্রাবাদ রিয়াল পার্ল খুব দামে জানো, তাই এগুলো পার্ল না, এগুলো পার্ল। ভাবি ওর মুখটা দেখ আর আমার মুখটা সেম সেম নাকি? আর দেখ দুজনের জামার কালার, দুজন পাশাপাশি দাঁড়া, মানে ওর সাথে কি দাঁড়া, দেখ পুরো সেমই লাগছে। সব থেকে সুন্দর ছিল যখন আমরা এই জায়গাটাতে ঢুকি। এখানে বিভিন্ন রকমের ঠাকুরের মূর্তি, আর সব থেকে বেশি সুন্দর যেটা ঘর সাজানোর জিনিস, ভীষণ সুন্দর ভীষণ কালারফুল রকমের বিক্রি হচ্ছিলো এই ক্রকারির সেটগুলো। দারুণ, মানে এক একটা এত সুন্দর দেখতে না, মানে ফটোতে ভিডিওতে সত্যি কিছু বোঝা যায় না, বাট সামনে থেকে যখন দেখছিলাম আর দোকানের লোকগুলো খুব ভালো ছিল, বলছিলো যাও দিদি, ওরা বুঝতে পারছিলো যে আমরা ফটো তুলছি বা ভিডিও করছি, বলছিলো যাও ভেতরে গিয়ে ভালো করে দেখে আসো, ভালো করে ফটো তোলো, তোমাদের যেটা ভালো লাগে তোমরা হাত দিয়েও দেখতে পারো। আর তো সত্যি ভীষণ সুন্দর ছিল, দেখে আমার যেটা সব কিনে নিই, বা সব তো নিয়ে আসা পসিবল ছিল না প্লেনে করে। দেখো কত বড় বড় পাথর, দেখ শুধু পাথর, এখানে বিশাল বড় বড় পাথর, এটা খুব বড় ভীষণ। এখানে সবাই এবার বোট চড়ছে।
জায়গাটা সত্যি অনেক বড় আর অনেক সুন্দর। এখানে একটা হাঁস বসে আছে চুপচাপ, লক্ষ্মী হাঁস। দেখো কি সুন্দর গরুর গাড়ি। বলে দে বাই। এইটারই নেক্সট পার্ট আসছে কিন্তু খুব শিগগিরই। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। আজকের ভিডিওটা একটু কই, সবাইকে টাটা।